আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। দুদিন ধরে টানা বৃষ্টি আর জলমগ্ন কালনা শহরের বিভিন্ন এলাকা, যার মধ্যে সবথেকে বেশি অসুবিধার মধ্যে পড়েছেন কালনা শহরের ৯ নম্বর ওয়ার্ডের যুগিপাড়া এলাকার মানুষজনেরা। 30 বছর ধরে, 30 বছর ছোট থেকেই আমাদের এই ওয়ার্ডের তেমন কোনো কাজই হয়নি আমাদের এই জায়গায়। আর যে কাউন্সিলর আছে, কাউন্সিলরকে বললো, কাউন্সিলর শোনে না। ও আজকে বলে করবো, আসে মাপযোগ করতে আসে, আবার মাপযোগ করে চলে যায়, কাজ আর হয় না। আর যখন রাস্তা উঁচু হয়, বাড়ি আমাদের এখন ডাউন হয়ে গেছে, কিন্তু ড্রেন পরিষ্কার হয়নি, জল ক্লিয়ার হয় না। তাহলে এরকম বৃষ্টিতে আপনাদের তো প্রত্যেকবারই আমরা গৃহবন্দী, প্রত্যেকবার জল ডুবে বসে আছি। এই দেখুন চারদিকে জলে ভর্তি। ওইসব চিরা মুড়ি এইসব খাচ্ছি, রান্না করতে পারছি না, কিনা খাওয়াচ্ছি। ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চাদের নিয়ে আমরা কীভাবে কী করবো? আমরা পৌরসভায় জানাইছি, কমিশনারে জানাইছি, কই কিছু কথা। বৃষ্টি কমুক, হয়ে যাক, ভোট আসলে সবাই আসে, ভোট গেলে আর কোনো কথা বলছে না। বৃষ্টি হলে আমাদের এখানে গঙ্গার জল বেড়েছে, গঙ্গার জল যাবে, সেসব কোনো ব্যাপার নেই। আমাদের বৃষ্টি হলেই বিগত 20 বছর ধরে আমরা এরকম ভুগছি। এই যে এই ড্রেনটা দেখতে পাচ্ছেন, এই সামনে যে ড্রেনটা রয়েছে, এটা হচ্ছে মেন ড্রেন, কালনা পৌরসভার জল পাস হওয়ার মেন ড্রেন। কিন্তু বিগত 15 বছর ধরে এই ড্রেনের কোনো কাজ করা হয় না। ড্রেনের পয়সা আসলেও বলে যে পয়সা এসছে, করে দেওয়া হবে, কিন্তু কোনো মাটি তোলা থেকে শুরু করে কোনো কাজই হয় না। যেটা দিয়ে মেই জলটা গিয়ে পাস হবে, যে বেহুলা নদীতে গিয়ে পড়ে, বিগত 20 বছর ধরে কোনো ড্রেনের কোনো কাজ হচ্ছে না। এলাকায় রাস্তার পাশাপাশি রাস্তা পেরিয়ে বেশিরভাগ ঘরেই ঢুকছে জল। এই সমস্যা শুধু এবারের নয়, বিগত 20 বছরের উপর ধরে এই সমস্যার মধ্যে পড়েছেন এলাকাবাসীরা। কালনা পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের যুগিপাড়ায় বেশ কিছু বাড়িতে জল উঠে গেছে। সামান্য বৃষ্টি হলেই সেখানে জল বেরোয়। এলাকাবাসীর দাবি হচ্ছে যে ওখানে দীর্ঘদিন ধরে নালা সংস্কার হয় না এবং নর্দমা পরিষ্কার হয় না, এর ফলেই তাদের এরকম। এবং ওয়াটার বডির যে পুকুরগুলো আছে সেগুলোও মজে গেছে। এ বিষয়ে আপনি এলাকার কাউন্সিলর হিসেবে কী বলবেন? নর্দমাগুলো যে সংস্কার হয় না এটা বলা ঠিক নয়, কারণ আগে মিউনিসিপ্যালিটিতে সপ্তাহে 3 দিন আমরা লেবার পেতাম, কেমন? এখন আমরা সকালে লেবার পাচ্ছি 3 দিন সপ্তাহে, আবার বিকেলেও 3 দিন পাচ্ছি। জাস্ট গত সপ্তাহ থেকে আমরা সবাই বলার পর আমাদের এসআই সাহেব এবং চেয়ারম্যান মহাশয় এইটা করেছেন, এবং তার ফলে আমার মনে হয় না আর কোথাও কোনো নর্দমা খুব একটা হবে। আগে তো আমরা যতটা চেষ্টা করেছি সকাল 8:30 থেকে 12টা পর্যন্ত লেবারদের করে যতটা পেরেছি সংস্কার করেছি, কিন্তু সমস্যা যেটা যোগীপাড়ার ওই সাইডটা 9 নম্বর ওয়ার্ডের জায়গাটা অনেক নিচু জায়গা, হিসাব মতন, মানে সেই কচ্ছপের পিঠের মতন, এই দিকটা উঁচু, ওই দিকটা নাবা। এইবারে আমরা রাস্তা আবার সংস্কার হবে, আমরা টোটাল মাপযোগ করে নিয়েছি। যত ঢালাই রাস্তা ছিল বা যেগুলো 2-1 জায়গায় একটু আধটু ঢালাই রাস্তা নেই, সেগুলোও হবে। আমরা সব রেডি হয়ে কলকাতায় পাঠিয়েও দেওয়া হয়েছে। প্লাস নর্দমাও কিছু নতুন করে সংস্কার হবে, মানে তৈরি করা হবে, যেগুলো ভেঙে গেছে অনেক পুরনো আমলে, সেগুলোরও মাপযোগ নেওয়া হয়েছে। এবারে সমস্যা যেটা, আমরা রাস্তা উঁচু করলে ঘরের লেভেলগুলো অনেক নিচু। রাস্তা উঁচু করলে হচ্ছে কি, ঘরের যেহেতু লেভেলটা নিচু, রাস্তা উঁচু হয়ে গেলে তো আরও ঘরে জল ঢুকে যাবে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে আছি। এবং আমার ওয়ার্ডে 6টা পুকুর, মানে দীর্ঘদিন, মানে দীর্ঘ কয়েক বছর ধরে, প্রায় 10-12 বছর হবে কি আরও বেশি হবে, মজে গেছে। মানে পুকুরগুলোর জল ধারণের ক্ষমতা তো দূরের কথা, পুকুরগুলো এমনভাবে মাটি, মানে পলি পড়ে পড়ে গাছ, সেখানে পুকুর মনে হবে না আর। ন্যাচারালি যেগুলো ড্রেনের জল বা নর্দমার যেগুলো জল গিয়ে পুকুরে পড়ে, সেটা হচ্ছে না, মানে ধারণ ক্ষমতা কমে যাওয়ার জন্য। এবং আমি ব্যক্তিগতভাবে চেয়ারম্যান সাহেবকে বলেছি, এবং উনি সংস্কার শুরুও করেছিলেন, 3টে পুকুর হয়েও ছিল প্রায়, কিন্তু বাড়ির মালিকদের ঠিক মতন পাওয়া যায় না। অনেকে আছে এমন পুকুর, তার পুকুর বাড়ি সব এখানে আছে, ওনারা কলকাতায় থাকেন, এবং তাদের ফোন নম্বর বা ঠিকানাও আমরা পাড়ার লোক অনেকে জানে না বা বলতে পারছে না। তো আমরা ডিসিশন নিয়েছি, এই ঢালাই রাস্তা আর নর্দমাগুলো হয়ে যাওয়ার পর
পাকা রাস্তা একদম আমাদের এই শিমুলতলা থেকে দাসু চৌধুরীর মোড় পর্যন্ত পাকা রাস্তা অলরেডি হয়ে গেছে অনেক কটাই, এইটাও হবে। তারপরে আমরা পুকুরগুলো সংস্কার করব এবং সেটা খুব শীঘ্রই হবে। আশা করছি 2-4 মাসের মধ্যেই এটা হবে এবং তাতে করে খানিকটা হলেও এইটাকে মানে করা যাবে আর কি, রিকভারি। আর যেটা ব্যাপার, ওই মেন কথা, ওই এতটাই নিচু রাস্তা মানে জায়গাগুলো, যে জায়গাগুলোতে জল মানে একটু বৃষ্টি হলেই হুড় করে কভার হয়ে যায় ওই জায়গাগুলো, এটাই হয়ে গেছে সমস্যা। পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক দিনই আমাদের উদ্যোগ নেওয়া আছে, প্রত্যেক দিন আমরা পরিষ্কার করি। কিছু পুকুর আছে, সেই পুকুরের ধারে অনেকে বাড়ি করেছে, সেই বাড়িগুলো নিচু বাড়ি, সেই সমস্ত বাড়িতে হয়তো পুকুরের জলটা উঠেছে। কেননা আমরা কালনা পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক দিনের ন্যায় যেভাবে আমরা পয় পরিষ্কার রেখেছি এবং ড্রেন থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা পয় পরিষ্কার করে রাখা হয়েছে। আমরা মানুষকে অনেক সচেতন করেছি যে আপনারা দয়া করে কেউ ড্রেনে নোংরা ফেলবেন না। মানুষে কি করছেন যে আমরা নির্মল বন্ধুকে দিয়ে, কালনা পৌরসভার পক্ষ থেকে নির্মল বন্ধুকে দিয়ে আমরা প্রত্যেকদিন নোংরা তুলছি বাড়ি বাড়ি থেকে। সেক্ষেত্রে যে মানুষ অনেক কী করছেন, ড্রেনে নোংরাগুলো ফেলছেন, তাতে কী হচ্ছে, ড্রেনটা জ্যাম হয়ে যাচ্ছে। অনেককে বলেছি প্লাস্টিক ক্যারি ব্যাগটা ব্যবহার করবেন না, অর্থাৎ 120 মাইক্রনের নিচে ব্যবহার করবেন না। অনেক আমি ধরপকড় করেছি চেয়ারম্যান সাহেবের অর্ডার নিয়ে, এবং চেয়ারম্যান সাহেব নিজে অর্ডার দিয়েছিলেন। কালনা পৌরসভার আধিকারিকদের নিয়ে আমি বেরিয়ে, সাংবাদিক বন্ধুরা ছিলেন এবং আমাদের এসডিও স্যারও ছিলেন, কয়েকবার আমরা এরকম রেটও করেছি, যে রেট করে ফাইনও করেছি। তারপরেও মানুষ লুকোচুরি করে সেই সমস্ত ক্যারি ব্যাগগুলো ব্যবহার করছেন, বাড়িতে এনে তারা তো একটা ঠিক জায়গায় ফেলছেন না, সেই ক্যারি ব্যাগগুলো ড্রেনে ফেলছেন। ড্রেনে গিয়ে সেই সমস্ত জমা হয়ে ড্রেনটা বন্ধ হয়ে যাচ্ছে, জল পাস হতে অসুবিধা হচ্ছে। কিন্তু আমরা প্রত্যেকদিন পরিষ্কার করছি, প্রত্যেকদিন ক্লিয়ার করার জন্য একদম স্বতঃস্পষ্টভাবে আমরা পরিশ্রম দিয়ে যাচ্ছি। আপনি আজকে সকালেও দেখবেন যে আমরা কীভাবে কাজ করি। ড্রেনগুলো সংস্কার করা আছে, আপনার যদি বিশ্বাস নয়, অনিল বসু কালনা টাউন বলে একটা ফেসবুক আছে, গ্রুপটা আপনি একবার খুলে দেখবেন যে আমরা প্রত্যেক দিন কীভাবে ড্রেনগুলোকে পরিষ্কার করি। কেউ নারকেল গাছ ঝরে ড্রেনে ফেলছেন, কেউ খেজুর গাছ ঝরে ড্রেনে ফেলছেন, তাহলে পরে সেইগুলো ড্রেনগুলো তো জ্যাম হয়ে যাচ্ছে। আপনি দেখবেন আমার ফেসবুকটা খুলে, তাহলেই আপনারা দেখতে পাবেন যে কিভাবে আমরা কাজগুলো করছি। আর কালনা শহরটা আমি আগেও বলেছি একটা কচ্ছপের পিঠের মতন, কিছুটা জল যাচ্ছে আপনার 100%-এর ভিতরে 25% জল যাচ্ছেন গঙ্গার দিকে, আর 75% আপনার এই রেলগেটের দিকে আসছে। কিন্তু রেল লাইনের নিচ দিয়ে যেভাবে জলটাকে যে পাস হয়, ওইটা ছোলো আছে, কেননা ওইটা আমরা সবসময় ক্লিয়ার রাখি এবং সেই জলটাকে আমরা বেহুলা নদীতে ফেলছি এবং বেহুলা নদীতে সেটা জলটা পাস হচ্ছে, কিন্তু জলটা একটু সময় লাগছে। কেননা এটা নতুন নয়, এটা দীর্ঘদিনের এই সমস্যাটা। তাই আমরা আগে যেরকম 7 দিন 8 দিন 10 দিন থাকতো, সেটাকে এখন কয়েক ঘন্টার মধ্যে জলটা নেমে যায়। কিন্তু সেই জায়গাটা তো আমরা তৈরি করেছি, আমাদের একটু সময় দিন। কালনা পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান সাহেব অনেকগুলো আমাদের প্ল্যান পাঠানো হয়েছে, এই ড্রেনের কাজগুলো খুব যথাযথভাবে খুব তাড়াতাড়ি আমরা সেই কাজগুলো শুরু করছি। কালনা থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।